নমস্কার, আমি আচার্য শ্রী হৃদয়ানন্দ বলছি। আপনাদের এই সাউথ সিটি মলের উল্টো দিকে হোন্ডা শোরুম আছে, তারই কাছেই আমাদের অফিস, যেখানে আমি বসি প্রতি শুক্রবার দিন দুপুর 12টা থেকে 6টা পর্যন্ত। এছাড়া প্রতিদিন সমস্ত অনেক গুণী ব্যক্তিত্ব যারা এই জ্যোতিষ জগতে, নক্ষত্র যাদের বলা যায় নক্ষত্র, তারা এখানে বসেন। তাদেরকে হয়তো অন্যান্য ভাবে চেনা বা পরিচিত সবার পক্ষে সম্ভব হয়নি, কিন্তু তারা বসেন এখানে। আচ্ছা, যাই হোক, আজকে একটা বিষয় নিয়ে আমি আলোচনা করতে চাইছি। সেটা হচ্ছে, একটু মনে অনেকে ভয়ে রয়েছেন বা ভাবছেন কি হবে কি না হবে। কারণ শনিকে তো সবাই ভয় পান, কিন্তু শনির তো ভয় পাওয়ার কিছু নেই। দেখুন, শনি ভালো না থাকলে কেউ সন্ন্যাসী হতে পারে না, কেউ মহাপুরুষ হতে পারে না। শনি তাকে ভালো রাখতেই হয়। আচ্ছা, যাই হোক, শনি ভালো না থাকলে গাড়ি হবে না, বাড়ি হবে না, বিরাট কিছু হবে না, ভালো ব্যবসা হবে না। বড় বড় এই যে লোহার বড় বড় ব্যবসায়ী সমস্ত এই সবার সাথে শনি জড়িত আছে। আর আমাদের 4টে পিলার লাগে একটা বাড়ি তৈরি করতে। 4টে পিলারের ভেতরে একটা হচ্ছে রবি, একটা হচ্ছে শনি, একটা হচ্ছে বৃহস্পতি, একটা হচ্ছে শুক্র। তার ভেতরে এই একটা যদি খারাপ থাকে, রেজাল্ট তো খারাপ দেবেই। তো যাই হোক, এবার শনি গেল কোথায়? মীন রাশির ঘরে, মানে এক ঘর ওপরে চলে গেল। শনি কিন্তু শক্তি খুব একটা হারিয়ে ফেললো না, কারণ সে এক ঘর এগিয়ে গেল। তবু চলে গেল কোথায়? জলরাশির জায়গায়। আর মীনের সঙ্গে, মীন বলবো ঠিক নয়, বৃহস্পতির সঙ্গে শনির সম্পর্ক খুব যে একটা খারাপ তা কিন্তু নয়। কোনো কোনো ক্ষেত্রে হয়তো তাৎক্ষণিক খারাপ সম্পর্ক দেখা যায় হঠাৎ হঠাৎ করে, কিন্তু নর্মালি দেখা যায় শনির সঙ্গে বৃহস্পতির সম্পর্ক খুব ভালো। তো এক্ষেত্রে আমার মনে হয় দেখতে হবে তার শনির পজিশনটা কি, দেখতে হবে তার বৃহস্পতির পজিশনটা কি। বৃহস্পতি তার যদি পজিশন খারাপ থাকে, তাহলে বৃহস্পতিকে আমার মনে হয় ঠিক করে নিলে শনির আর কোনো প্রবলেম বা ভয়ের কোনো জায়গা থাকছে বলে আমার মনে হয় না। এই হচ্ছে কথা। তার কারণ হচ্ছে, মীন হচ্ছে জলকারক রাশি। ওই ঘরটায় যেহেতু বৃহস্পতি অগ্নিকারক রাশি, একটু তার ক্ষমতা কমে যায়। তার ক্ষমতাকে একটু বাড়িয়ে দিতে হয়। তার ক্ষমতা বাড়িয়ে দেওয়ার জন্য তার বৃহস্পতির জন্য যে প্রতিকারটা নেওয়া হয়, সেই প্রতিকারটা করে নিলে আর তার পক্ষে ভয়ের কোনো কারণ নেই। আর শনিকে ভয় পাওয়ার কারণ নেই। শনিকে কেন সবাই ভয় পান আমরা জানি না। শনি যথেষ্ট ভালো একটা স্টার, যে স্টারটা ছাড়া আমাদের কারো চলে না। আমাদের প্রত্যেকটি সময় কিন্তু শনি আমাদের সঙ্গে আছেন, এটা প্রত্যেকটা মানুষের জানা দরকার। শনি প্রত্যেকটা মানুষের সঙ্গে আছেন। এগুলো মানুষের রূপগাথা গল্প অনেক পুরনো সময় থেকে হয়ে আসছে। শনি মানেই খারাপ, শনি মানেই খারাপ, রাহু মানেই খারাপ, কেতু মানেই খারাপ, এগুলো কতগুলো গল্প ছড়িয়ে আছে। কিন্তু বৈদিক অ্যাস্ট্রোলজি এটা 7,000-8,000 বছর ধরে চলছে। আর এটা নিয়ে যথেষ্ট রিসার্চ হতে 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 অনেক এগিয়ে এসছে। তাতে আমরা অনেক কিছু খুঁজে পাই। তাতে আমরা দেখতে পাই যে এমন বিরাট কিছু ভয়ের আপনাদের ব্যাপার নেই। আপনারা কেউ ভয় পাবেন না। তবে যাদের এরকম একটা সম্পর্ক দেখতে পাচ্ছেন যে হ্যাঁ, তাদের শনি আর রাশিটা, শনি রাশিটা মীন রাশির ঘরে চলে যাচ্ছে, এরকম কেউ কিছু দেখতে পান, তারা অবশ্যই কোনো ভালো জ্যোতিষীর সঙ্গে পরামর্শ করবেন। এটা আমি আপনাদেরকে অবশ্যই অনুরোধ করব। দেখুন, পরামর্শ করে দেখুন। আমার মনে হয় না খুব একটা কিছু নয়, আর ভয়ের কিছু আছে বলে আমার এটা একেবারেই ধারণা হচ্ছে না। আরেকটা জিনিস আমাদের এখানে আছে, যেটা অন্য কোথাও আমি এখন পর্যন্ত দেখিনি। সেটা হচ্ছে, অনেক মানুষকে আমি দেখেছি যারা আংটি ধারণ করতে চান না। যেমন আমি বলি, যে কোনো
সিস্টার বা নার্স যাদের বলি, হয়তো কারোর শনির দরকার, কারোর প্রবালের দরকার হলো, কারোর শনির যে প্রতিকার তার দরকার হলো, রবির যে প্রতিকার দরকার হলো, যে কোনো প্রতিকার, কিন্তু সে নিতে পারছে না। তার কারণ তাকে তার বারণ আছে, তাকে পড়তে দেওয়া হয় না, কারণ তাদের হাতে গ্লাভস পরে কাজ করতে হয়, তো এই আটকে ঠাটকে গেলে অসুবিধা হয়। সেক্ষেত্রে আমাদের এখানে কতগুলো জিনিস আছে যে জিনিসগুলো না দেখলে পরে বোঝানো যাবে না মানুষকে, যে ওটা শুধু আমরা একটা তার বয়স, তার ওজন, তার উচ্চতা সমস্ত কিছু দেখে নিয়ে তাকে কতটা পরিমাণ দিতে হবে সেইটা দিয়ে তাকে দিয়ে দেবো, সেটা শুধু তার ঘরে থাকবে। তার যে ভাইবটা সারাক্ষণ ঘরের ভেতর ঘুরে বেড়াবে। সে তো 10 থেকে 12 ঘন্টা বাড়িতে নিশ্চয়ই থাকে। এই 10 থেকে 12 ঘন্টা সে ভাইবটা তার আঙুলে থাকলে যতটা পেত তার 10 গুণ বেশি পেয়ে যাবে, যেটা আমি আর কোথাও দেখিনি। আমাদের এই চেম্বারে দেখেছি, আর আমাদের আরেকটি চেম্বার আছে দমদম সিথি মোড়ে, সেই চেম্বারে দেখেছি। এটা আর কোথাও দেখা যায় নাই এখনো পর্যন্ত। আমি তো আমার জীবনে এত বছরের অভিজ্ঞতায় আমি এই জিনিসগুলোকে দেখতে পাইনি। এগুলো সমস্তই সম্ভবত বিদেশ থেকে আমদানি করা, আমার যতটা ধারণা। তো যাই হোক, আপনারা আসুন, দেখুন, বুঝুন, তারপরে একটা ডিসিশনে আসুন। আর আমাদের এখন ওই 1 মাস, কত তারিখ পর্যন্ত, মোটামুটি বোধহয় এপ্রিল মাসের ওই চৈত্র মাসের লাস্ট পর্যন্ত আমাদের এখানে ভিজিট লাগছে না। আপনারা আসুন, যারা যারা আসতে চাইছেন আসুন, ভিজিট লাগছে না, আপনারা দেখিয়ে যেতে পারেন।